নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচর উপজেলায় গত বছরের ভয়াবহ বন্যায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এইসব বিদ্যালয় মেরামত সংস্কারের জন্য চলতি বছরের ২০ এপ্রিল ১,৫৩,০০,০০০ টাকা বরাদ্দ প্রদান করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব অবহেলা ও সময়ক্ষেপণ করে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে না লাগানোয় সম্পূর্ণ অর্থ ফেরত পাঠানো হয়েছে। বরাদ্দ অর্থ ফেরত যাওয়ায় বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী মানববন্ধন ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দ্রুত সংস্কার করে আমাদের শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। জরাজীর্ণ অবস্থার কারণে শিশুদের শিক্ষা দেওয়ার যে পরিবেশ সেটা আমাদের বিদ্যালয়ে আসলে নাই। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো মেরামত কিংবা সংস্কার না হওয়ায় পাঠগ্রহণের পরিবেশ ফিরে আসেনি। আমরা যে আমাদের সন্তানকে স্কুলে পাঠাই, আমাদের সন্তানের নিরাপত্তার জন্য আমরা সবসময় ভয়ে আতঙ্ক থাকি। ক্লাসের মধ্যে পানি ওঠে, তাহলে আমরা কিভাবে বাচ্চাদের কি নিরাপত্তা নিয়ে পাঠাবো? আমাদের বিদ্যালয় এগুলো হচ্ছে ভাঙা চূড়া, যখন যেমন কারো মাথার উপর পড়তে পারে, ভয়ে আমরা ক্লাস করতে পারি না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অনতিবিলম্ব সরকার তদন্ত সাপেক্ষে আমার এই টাকাটা দিয়ে যথাযথভাবে স্কুল উন্নয়ন করেন এবং আমার কয়েকশো ছেলের জীবন রক্ষা করেন। অতীতে আমরা কথাই বলতে পারি নাই তাদের কারণে, এখনো যদি একই অবস্থা, তাহলে আমরা কি করব? আমাদের বাচ্চারা কি করবে? গত ২২ মে শিক্ষা কর্মকর্তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। ২২ তারিখে আমরা শিক্ষা অফিসারকে জানাই এবং তাকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের চিঠি দিই। পরবর্তী টাইমে আর আমাদের এই ব্যাপারে আর তার কাছ থেকে আমরা লিখিত কোনো কিছু পাইনি। সমন্বয়হীনতার কারণে বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ার কথা অস্বীকার করেছেন এই উপজেলা শিক্ষা কর্মকর্তা। কোনো সমন্বয়হীনতা নাই, বিধিমালা যাকে দিয়েছে তার মাধ্যমে করতে হবে। আমি তো যেটা আমার এখতিয়ারের মধ্যে নেই সেটা আমি করতে পারবো না। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, জুন ক্লোজিং এর মধ্যে সময় না থাকায় বরাদ্দগুলো ফেরত পাঠানো হয়েছে। যেহেতু এই অর্থ বছরে সম্ভব নয়, আমরা এই অর্থ বছরের জন্য টাকাটা ফেরত দিচ্ছি। পরবর্তী অর্থ বছরে আমরা আশা করছি যে আবার টাকাটা দেওয়া হবে, মানে উপযুক্ত সময় হাতে নিয়ে, যাতে আমরা একটা অর্থ বছরের মধ্যে কাজটা শেষ করতে পারি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।